হঠাৎ করে হলো বলতে আজকে যে সরকার যে রেটটা দেয় আমাদের ডিম কেনার জন্য, দেখা যাচ্ছে নভেম্বর মাস থেকে মানে ডিমের এত দাম বেড়ে গেছে, যেটা সরকার যে রেটটা দেয় সেই রেটের সঙ্গে আমাদের ডিমের কিনতে পাচ্ছি না, বাজারের তুলনায় অনেকটাই কম দিচ্ছে সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মেয়েদের বিভিন্ন সমস্যা সম্মুখীন হয়েছে, মেয়েরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে মেয়েরা সিদ্ধান্ত করেছে গোটা জামালপুর ব্লকে যে তারা আধখানা করে প্রতিদিন ডিম দেবে, যতদিন না ডিমের দাম কমবে। কিন্তু এর মধ্যে যেটা মানে ব্যতিক্রম, যেটা আমরা 5টা জিপির মেয়েরা যারা ঠিক করেছিল যে 5টা জিপি এখনও গোটা ডিম দিচ্ছে, পরবর্তী সময় যদি ডিমের দাম একই থাকে, যদি না কমে, তাহলে কিন্তু আমাদের 5টা জিপির মেয়েরাও বাধ্য হবে যে 13টা জিপি যে দিচ্ছে, 12টা জিপি যে দিচ্ছে, সেই 12টা জিপির সাথে আমাদের 5টা জিপিও তাহলে মানে আধখানা ডিম দিতে বাধ্য হবে। কারণ আজকে যা বাজার দর অনুযায়ী যা ডিমের খরচা দিচ্ছে সরকার, সেই ভিত্তিতে। সেই ক্ষেত্রে কি বলবেন? আমাদের দীর্ঘদিনেরই সমস্যা এটা, আমাদের এটা সমস্যা হয়েছে বোধহয় 2016 সালের পর থেকে আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি। আমাদের জামালপুর ব্লকে 13টা যে পঞ্চায়েত আছে, সেই 13টা পঞ্চায়েতের মধ্যে দেখা যাচ্ছে যে প্রতিটা পঞ্চায়েতেই প্রায় চাল ডাল মানে সঠিক সময়ে আমাদের কেন্দ্রে চাল ডাল পাঠানো হচ্ছে না, মানে খুবই সমস্যার মধ্য দিয়ে সেন্টার চালাতে হচ্ছে। যেমন আজকে জ্বালানির খরচা, সমস্ত জিনিসপত্র যখন দাম বেড়ে যাচ্ছে, ঘুটে 45 টাকা পণ কিনতে হচ্ছে জ্বালানি খরচা। আমরা বারবার অফিসে ডেপুটেশন গিয়েছি যে আমাদের গ্যাসের ব্যবস্থা করতে হবে, কিন্তু বর্তমানে যে সরকার আমাদের জ্বালানি প্রতিদিন খরচা দেয় সেটা 18 টাকা থেকে 21 টাকা অবধি। তো আমরা এই 18 টাকা থেকে 21 টাকা অবধি জ্বালানি যে খরচা, সেই জ্বালানি খরচার মধ্য দিয়ে আমাদের মেয়েরা সেন্টার করতে পারছে না, জ্বালানি খরচা চালাতে পারছে না। আমরা ওই একই 21 টাকা যদি আপনি দেন, 50-এর বেশি পপুলেশন হলে 21 টাকা জ্বালানি, তাহলে তাতে আমাদের হলুদ কিনতে হবে, কেরোসিন তেল কিনতে হবে এবং সেখানে জ্বালানি খরচা আমাদের নিতে হবে। এই রকম সমস্যার মধ্যে দিয়ে আমাদের আইসিডিএসটা চলছে। আমরা বিভিন্ন জায়গায় আমাদের মেয়েরা ডেপুটেশন দিচ্ছে যাতে এটা আমরা আগামী দিন সরকার আমাদের পাশে থাকে, আমাদের সুরাহা হবে, এই নিয়ে আমাদের ইতিমধ্যে জানাইনি। তবে আমরা প্রতিনিয়তই আইসিডিএসগুলোকে খবর নিই, ভিজিট করি, তাতে করে এটা একটা সমস্যা আছে। অল্প কিছুদিনের জন্য আমরা এটা সিবিআইকে জানিয়েছি, আমাদের বিডিও সাহেবকে জানিয়েছি, সভাপতি সভাধিপতিকেও আমরা এগুলো জানিয়েছি সমস্ত বিষয়টাই। মিটে যাবে, খুব তাড়াতাড়ি মিটে যাবে। পঞ্চায়েতে আছে সমস্যাটা আছে, তবে আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বলে যেটা জেনেছি খুব তাড়াতাড়ি সমস্যাটা মিটে যাবে। আপনার নাম আর পরিচয়? বিকাশ পাকড়ে, 5টা গ্রাম পঞ্চায়েত প্রধান।